অনেক দিন পর বাজারে এই রকম তাজা তাজা শাপলা দেখেছি। বাড়িতে আগে শাপলা আনলেই ঠাকুমা খুব সুন্দরভাবে শাপলা ভাজা করত। আমার এই শাপলার ধবধবে সাদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। তাহলে চলুন আজকে শাপলা ভাজা কি করে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তার আগে এত শাপলা কি করে কম সময়ে কাটা যায় সেই টেকনিকটাও আপনাদের সাথে দেখিয়ে দিই। প্রথমে এই শাপলার ফুলটা আমি আলাদা করে দিয়েছি। এবার ঠিক শাপলার মাথা থেকে ছুরি দিয়ে আমি এরম করে কেটে নিচ্ছি। খোসাগুলো আলাদা আলাদা করে নেওয়ার পর আমি একবারে খোসাগুলো টেনে নেব, ঠিক এই রকমভাবে। ঠিক আমি যেরকম করে দেখাচ্ছি এরকম করে যদি আপনারা শাপলার খোসা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু শাপলা ছাড়াতে আর অধৈর্য লাগবে না। খুব সহজেই কিন্তু অনেক বেশি শাপলা খুবই কম সময়ে ছাড়িয়ে নেওয়া যাবে, ঠিক এই রকম করে। আমি তো বলবো শাপলা এবার যখনই বাড়িতে আনবেন তখনই শাপলা রেখে না দিয়ে এই রকম করে তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে শাপলা রান্না করে নেবেন। যাই হোক, শাপলার খোসা ছাড়িয়ে আমি শাপলা এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। শাপলা আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাপলা কিন্তু এমনিতেই জলে হয়, তাই শাপলা বেশিক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো না। এবার আমি কড়াইতে তেল গরম করে এতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলেই আমি কেটে রাখা শাপলাগুলো কড়াইতে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাজাতে কিন্তু কোনো রকমই আমি জলের ব্যবহার করব না। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু লবণ দেওয়ার জন্য শাপলাটা আস্তে আস্তে মজে আসবে বা নরম হয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। সব কিছু দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার জন্য শাপলা থেকে যে জল বেরিয়েছে এই জলেই কিন্তু আমাদের শাপলা ভাজা হয়ে যাবে, ঠিক এই রকম। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো। 2 চামচ মতো সর্ষে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি নাড়াচাড়া করব শাপলার মধ্যে কিন্তু সর্ষে তেলের ফ্লেভারটা কিন্তু আরও বেশি বেশি করে ঢুকবে। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু শাপলার রং ঠিক এইরকম হয়ে আসবে। এরকম হয়ে এলেই কিন্তু বুঝতে হবে যে আমাদের শাপলা ভাজা একদম তৈরি। ব্যাস, গরম গরম ভাতের সাথে শাপলা ভাজা নিয়ে বসে পড়ুন।